দেখতে পাচ্ছ আমাদের পেঁচাও সেজেছে সেই জন্য। আর চারজনেও খুব সুন্দর হলুদ শাড়ি জামায় সুন্দর দেখাচ্ছে সকলকে। সাক্ষাৎ সরস্বতী এক একজন। ওদের সঙ্গে আলাপ করব, খেলবো, সবই করব। একে একে শুরু করি। প্রথমে পৃথা, নমস্কার। নমস্কার সুদীপ্তাদি, আমি পৃথা বিশ্বাস। আমি এসেছি কৃষ্ণনগর নদিয়ার থেকে। রিসেন্ট এখন আমি কৃষ্ণনগর উইমেন্স কলেজে 3rd ইয়ারে পড়ি, ইংলিশ অনার্স নিয়ে। আর ড্রয়িং টিচার। ড্রয়িং টিচার। কাকে শেখাও? বাচ্চাদের? মানে নিজে কলেজে গিয়ে পড়াশোনা করো, তারপরে ফিরে এসে বাচ্চাদেরকে ড্রয়িং শেখাও। নাইস। অনুস্মিতা, নমস্কার সুদীপ্তাদি, আমি অনুস্মিতা মাইতি। আমি কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে এসেছি। আমি 17 রকম মিউজিক ইনস্ট্রুমেন্ট বাজাতে পারি। 17 রকম? আজকে কত রকম শুনবো আমরা? আজকে 10 রকম শুনবো। 10 রকম শুনবো, বাকি 7 কি হবে? শুধু 17 রকম ইনস্ট্রুমেন্ট না, তার সাথেও গান, নাচ, আবৃত্তি, ড্রয়িং, ক্যারাটে, সুইমিং, চেস। এ তো সাক্ষাৎ সরস্বতী এখানে চলে এসেছে। আমরা শুধু শুধু মূর্তি পুজো করলাম, এ তো সাক্ষাৎ দাঁড়িয়ে আছেন মা সরস্বতী। এত কিছু! তোমার বয়স কত? 14 প্লাস। হ্যাঁ, কোন ক্লাসে পড়ো? ক্লাস 9। এত কিছু শিখলে কখন? ছোটবেলা থেকে, 3 বছর বয়স থেকে শিখছি। আর আমি 2024-এ অল ওভার ইন্ডিয়া যতগুলো ICSE স্কুল আছে তার মধ্যে মোস্ট ট্যালেন্টেড স্টুডেন্ট অফ দ্য ইয়ার হয়েছি। আরে বাবারে, ওয়েস্ট বেঙ্গলে? গোটা ইন্ডিয়া। ও ইন্ডিয়াতে? এই ব্যাজটা পড়ে আছে, এটা ইন্ডিয়া বুক অফ রেকর্ডস থেকে পেয়েছি, এত কম বয়সে এতগুলো ইনস্ট্রুমেন্ট বাজানোর জন্য। আরে বাবারে, কথায় বলে সরস্বতী থাকলে লক্ষ্মীও আসে। তো আজকের সরস্বতীদের এত গুণ, আজকে লক্ষ্মী লাভ ভালোই হবে মনে হচ্ছে। দুর্গার সঙ্গে আলাপ করি। নমস্কার দুর্গা। নমস্কার সুদীপ্তাদি, আমি দুর্গা বেরা। আমি পূর্ব মেদিনীপুরের ময়না থেকে এসেছি। আমি রিসেন্টলি বিদ্যাসাগর ইউনিভার্সিটি থেকে ফিলোসফিতে MA পাস করেছি। বাহ। এখন আমি WBCS এর জন্য প্রিপারেশন নিচ্ছি। WBCS অফিসার হতে চাও? হ্যাঁ। ভেরি গুড, নাইস। এবার শ্রাবণীর কাছে আসি। নমস্কার শ্রাবণী। নমস্কার সুদীপ্তাদি, আমি শ্রাবণী ঘোষ। আমি আসছি পূর্ব বর্ধমান জেলার একটা ছোট্ট গ্রাম জয়রামপুর থেকে। তো বর্তমানে আমি ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা করছি সেন্ট্রাল ক্যালকাটা পলিটেকনিক থেকে। আচ্ছা, তারপরে? এরপরে ইচ্ছে আছে জিলেট এক্সাম দিয়ে বিটেক করার, হ্যাঁ। তারপরে জব। ওকে, জয়েন্ট এন্ট্রান্স ফর লেটারলি এন্ট্রি, Entry, রাইট? হ্যাঁ। চার খুবই গুণী মা লক্ষ্মীরা আজ এখানে, ছোট ছোট, যারা আরও ছোটদের ইন্সপায়ার করবে। আমি শিওর তোমাদের গল্প আরও বাকিদের ইন্সপায়ার করবে। প্রথমে খেলা শুরু করে দিই, তারপর একটু একটু করে গল্প করব। ওকে, ফার্স্ট রাউন্ডে আজকের খেলা টাকা ওড়ে দেখো ধরে। খেলা শুরুর আগে পৃথার কাছে একবার আসি। তুমি বললে পড়াশোনা করছো এবং বাচ্চাদের Drawing আর্ট শেখাচ্ছ, হ্যাঁ। ড্রয়িং শেখাচ্ছ। তোমার নিজের ড্রয়িং এর নেশা নাকি? আমার হচ্ছে, আমি যখন 3.5 বছর বয়স তখন থেকে ড্রয়িং করতাম, মানে ওই দেয়ালে মেঝেতে আঁকতাম। তো তারপর থেকে মা ভর্তি করে দিয়েছিল ড্রয়িংয়ে। দিয়ে ড্রয়িং শেখার পর তারপর উচ্চ মাধ্যমিকের সময় তখন আর ড্রয়িংটা শেখা হয়নি, তখন পড়ার চাপ পড়ে গেছিল। তারপর থেকে আমি মানে নিজেই যা করতাম নিজেই করতাম, মানে রাত জেগে হোক ড্রয়িং করতাম। উচ্চ মাধ্যমিকটা দেওয়ার পর ভাবলাম যে ড্রয়িং শেখায়, আমার খুব ইচ্ছা ছিল শেখানো, দিয়ে তারপর থেকে ড্রয়িং শেখায়। ওকে, কতজন ছাত্রছাত্রী? এখন 15 জন। 15 জন। হ্যাঁ। ওকে, তুমি কি নিয়ে পড়াশোনা করছো? আমি ইংলিশ অনার্স নিয়ে পড়ছি, এখন 3rd ইয়ার চলছে। ইংলিশ অনার্স? আচ্ছা। আর এগুলো কি তোমার সঙ্গে? এগুলো হচ্ছে কুমড়োর বীজ আছে, কুমড়োর বীজের ওপর ছবি আঁকা। আর হচ্ছে জামার বোতাম আছে, ছবি এঁকেছি। এটা তো আমি ইন্ডিয়া বুক করেছিলাম, তো আমাকে সেই মুহূর্তে বলেছিল যে 10,000 টাকা দিয়ে সার্টিফিকেট নিতে, এবার সেটা নেওয়া হয়নি, ওই জন্য সার্টিফিকেট দেয়নি। বাট ওদের সোশ্যাল মিডিয়াতে মানে পোস্ট করা আছে ভিডিওগুলো। তো এইটা হচ্ছে, এগুলো সব কুমড়োর বীজ, পাম্পকিন সিড হ্যাঁ। এন্ড বাটন। এগুলো জামার বোতাম। আর এইগুলো হচ্ছে তোমার হচ্ছে মাছের আঁশের ওপর। এটা যে কাতলা মাছের আঁশের ওপর, দেখো। মাছের আঁশের উপর তাজমহল? হ্যাঁ। এখানে দুর্গাও আছে, আর কৃষ্ণ আছে, মোমবাতি আছে, চোখ আছে। ওয়াও, কি করে আঁকলে এত সুন্দর? আরও আছে, এটা হচ্ছে তোমার মাটি সরার ওপর করা। এটাও মাছের আঁশ? হ্যাঁ, সবগুলো এখানে যতগুলো আছে সব মাছের আঁশ।
দারুণ, একটা চোখ আছে এখানে। ওয়াও, এটা হচ্ছে সব থেকে ছোট, মানে ছোট কাগজের ওপর কেটে কেটে ওর ওপর ছবি করা। আর একটা আছে, এটা হচ্ছে আর একটা বড় ছবি, মানে বড় ড্রয়িং শিটের ওপর করা।